আসসালামু আলাইকুম। জিপি 6% যেভাবে আনলিমিটেড ব্যালেন্স নিতে পারবেন সেটা আজকে আমি দেখাবো। তার আগে বলে দিতে চাই যে যারা নিট গ্রুপে অ্যাড হতে চান তারা আমাদের নিট গ্রুপে অ্যাড হতে পারেন। 5G অফার বাই সেল, এখানে অফার কিনতে এবং বেচতে দুইটাই পারবেন। আর এটা 24 ঘন্টা অন থাকে, আপনি যে কোনো সময় লেনদেন করতে পারবেন। মানি এক্সচেঞ্জের জন্য আমাদের আলাদা গ্রুপ আছে, আবার সমাধান গ্রুপ একটা আছে। যদি অ্যাড হতে চান তো পিন কমেন্টে দেওয়া নাম্বার থাকবে, ওইটাতে আপনারা নক দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আমি এখন দেখাবো 6% ব্যালেন্স কীভাবে নেবেন। তো ফার্স্ট অফ অল আমাদের মাইজিবি অ্যাপে যাব। এইখানে একটা জিনিস দেখায়, সিমোর ইউজ হিস্টোরি। এখানে দেখেন রিচার্জ হিস্টোরি, এইখানে দেখেন আমি 75 টাকা করে কয়বার রিচার্জ করছি। 1 বার, 2 বার, 3, 4বার রিচার্জ করছি আমি। ওকে, তার মানে আমি 4বার রিচার্জ করে ফেলছি। এটা কিন্তু 75 টাকা রিচার্জে 5 টাকা ক্যাশব্যাক থাকে। এটা হচ্ছে এটা। তো এইটা বলছে যে 75 টাকা মোবাইল রিচার্জ বিকাশ এর মাধ্যমে করলে প্রতিবার 5 টাকা ক্যাশব্যাক। একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 20 টাকা। এখন কথা হইলো যে একবার 4বার রিচার্জ করলেই তো আমার শেষ, আর তো ক্যাশব্যাক পাবো না আমার বিকাশ থেকে। এখন কি করবেন এই ক্ষেত্রে? একটা রিচার্জ মানে একটা বিকাশ থেকে 4বার রিচার্জ করলেন, করার পরে আপনি কি করবেন, আপনার পেমেন্ট মেথড বিকাশটা শুধু পাল্টাবেন, বিকাশ নাম্বারটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিয়ে আপনি রিচার্জ করবেন, এই নাম্বারে রিচার্জ করবেন। এই নাম্বারেই আপনার যদি 100টা বিকাশ সিম থাকে তো ওই বিকাশ সিমগুলো শুধু চেঞ্জ করে দিবেন, পেমেন্ট মেথডগুলো চেঞ্জ করে দিয়ে খালি রিচার্জ করবেন। বিশ্বাস না হয় আমি দেখা দিই, আমি অলরেডি কিন্তু 4বার নিছি। নেওয়ার পরে আমি আবার পেমেন্ট নাম্বারটা আমার অন্যটা সেট করছি। সেট করার পরে দেখেন আমি দেখাই দিই। আমি কিন্তু দেখালাম যে আমি 4বার রিচার্জ করছি। এখন আমি দেখেন 5ম বার রিচার্জ করব, কারণটি নাম্বার আমি চেঞ্জ করছি। এটা হচ্ছে আমার নাম্বার। আগে একটা বিকাশ সেভ করা ছিল, ওইটা আমি ডিলিট করে এটা বসাইছি। বসার পরে কনফার্ম পারচেস, এই যে অলরেডি ক্যাশব্যাক পেয়ে গেছি। রিচার্জ কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি, মেসেজ এসে পড়ছে 75 টাকা। গো হোম। এখন বলবেন যে পেমেন্ট নাম্বার চেঞ্জ কেমনে করবো, ওইটাও আমি দেখাই দিচ্ছি। পেমেন্ট নাম্বার চেঞ্জ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল এইখানে চাপ দিবেন, দিলেন, তারপরে কন্টিনিউ দিলেন। আচ্ছা 5 মিনিট ওয়েট করতে হবে। আচ্ছা এইখানে কন্টিনিউ দেওয়ার পরে ওইখানে একটা আসবে যে চেঞ্জ পেমেন্ট মেথড। তো ওইখানে চাপ দিলে আপনার বিকাশ নাম্বার সিলেক্ট, অনেক নাম্বার থাকবে, বিকাশ থাকবে, নগদ থাকবে, উপায় থাকবে। তো ওইখানে বিকাশটা আপনার যেটা ছিল ওইটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনি নতুন করে আবার কন্টিনিউ দেবেন, নতুন করে বিকাশ নাম্বার বসাবেন, নতুন করে পাসওয়ার্ড পিন দিবেন, সব কিছু দিবেন, হয়ে যাবে। আর একবার যদি বিকাশ অ্যাকাউন্ট সেভ করেন তাহলে আর সেভ করতে হয় না, বারবার ওইটা থেকে অটোমেটিক রিচার্জ হয়ে যাবে। 4বার রিচার্জ করার পরে আপনি বিকাশ নাম্বারটা চেঞ্জ করবেন। ওকে।